এটা হচ্ছে আমার ঈদের একটি ব্লগ ছোটোখাটো। সো আমি স্টার্ট করছি চান্দ্রা থেকে। সো পিচিকে নিয়ে চলে গিয়েছিলাম মেহেদি কেনার জন্য। ওকে ট্রলিতে বসিয়ে, এটা খুবই ফানিয়েস্ট পার্ট ছিল আমার কাছে। অ্যান্ড দেন হচ্ছে আমি মেহেদি লাগিয়েছি, যদিও লাগাতে লাগাতে অনেক লেট হয়ে গিয়েছিল, অলমোস্ট 1টা 2টার কাছাকাছি। তো এর আগে যদি আমি কিছু কাজ করেছি অ্যান্ড কাজিনদেরকে হচ্ছে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম, সেগুলো হচ্ছে একটু ট্রানজেকশন ভিডিও নিচ্ছিলাম। অ্যান্ড সকালটা শুরু হয় আমাদের বাঙালির সেই সেমাই অ্যান্ড নুডলস দিয়ে, যেটা জাতীয় ঈদের খাবার বাঙালিদের জন্য। দেন গ্যারেজে চলে গিয়েছিলাম আমাদের সেই গরুটাকে দেখার জন্য। ওর জন্য খুব মায়া লাগতেছিল। তো ভাই আসছে নামাজ পড়ে গরুটাকে আদর করে দিচ্ছে। আর আমার অনেক খারাপ লাগতেছিল যে একটু পরে ওকেও কেটে ফেলবে, এটা চিন্তা করে অনেক খারাপ লাগছিল। তো আমি একটু আদর করে দিচ্ছি। অনেক শান্ত ছিল, শান্ত প্রকৃতির একটা গরু, ভালোই লাগছিল। এরপরেই তো কাটাকাটি অলমোস্ট ডান পর্যায়ে। সো এই সময় হচ্ছে ভাগাভাগি কাটাকাটি সবই চলতেছিল। অ্যান্ড দেন হচ্ছে রান্নার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। নর্মাল ক্লাসিক রান্নাই ছিল, যেটা নর্মালি কোরবানির দিন করা হয়, বাঙালিরা যেরকম নর্মালি করে ওইরকমই একটা ক্লাসিক ছিল। দেন হচ্ছে একটু সালাদের প্রিপারেশন নিয়েছিলাম। আসলে সবাই মিলে যখন একসাথে কাজ করি তখন হচ্ছে খুবই ভালো লাগে। এরপর সেই মামা নিয়ে আসছে আমাদের বিখ্যাত যে রোহিতপুরের মিষ্টি, এটা অনেক মজার ছিল। দেন সে আবার সবাইকে হচ্ছে গোলাপ ফুল এবং হচ্ছে ললিপপ গিফট করতেছিল। এটা অনেক বেশি আমাদের মজা লাগছে এই জিনিসটা, না আমি এটাকে খুব সুন্দর একটা জারের মধ্যে রেখে দিয়েছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।